আজকে বানাবো সুজির রস বড়া। এর জন্য আমি হাফ কেজি সুজি নিয়ে নিলাম, সাথে নিয়ে নেব দুটা ডিম। আর ডিম দুটো কিন্তু নর্মাল টেম্পারেচার থাকতে হবে। আমি ডিম দুটো ভেঙে নিয়েছি, সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টি যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি বড় বড় 2 চামচ চিনি আর সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা অল্প অল্প দিতে হবে, বেশি দিলে একদম পাতলা হয়ে যাবে। অল্প অল্প দিয়ে সুজিটাকে একটু মেখে নিতে হবে। যখন সুজির ডোটা এরকম হালকা মাখো মাখো হবে তখন এটাকে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো রেস্টে। তাহলে এই সুজিটা একদম ফুলে উঠবে। আর সুজিটা ফুলে উঠলে আঠালো একটা ভাব চলে আসবে। কিছুক্ষণ পর এটা রেখে দেওয়ার পর এরকম একটা ভাব হয়ে যাবে, সুজিটা একদম আঠালো একদম টেক্সচারে চলে আসবে। আর এটা দিয়ে একদম পিঠা বানানোর জন্য রেডি ডো। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ পিঠা ভাজার জন্য তেলটা একটু বেশিই লাগবে। আর ডুবো তেলে পিঠাগুলো ভাজলে একদম ফুলকো হয়। আর এই পিঠাগুলো একদম আমি এখন হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা লাল লাল ভাজলে যখন আমি পিঠাগুলো রসের ভিতরে ভিজাবো তাহলে দেখতেও সুন্দর আসবে এবং কালারটাও অনেক ভালো লাগবে। আর পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। চুলায় এনে এখানে আমি হাফ কেজি দুধ বসিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিলাম নারিকেল, দিয়ে দেবো গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। এখন আমি এটাকে জাল করে নেব। যখন বলক চলে আসবে তখন দিয়ে দেবো আমি ভেজে রাখা পিঠাগুলো। পিঠাগুলো ভিজানোর পর 2-3 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। আর ভিজানোর পর পিঠাটা একদম ফুলে যাবে আর তখন খাওয়ার জন্য একদম রেডি। আর এই পিঠাগুলো খেতে কিন্তু একদম দারুণ।